অনেক কাল আগের কথা, যখন মানুষের জীবন ছিল অত্যন্ত সাদামাটা, কিন্তু তাদের হৃদয়ে ছিল অটুট বিশ্বাস আর ভালোবাসার এক পবিত্র বন্ধন। সে সময়ে আরবের এক সমৃদ্ধ রিয়াসাতে বাস করতেন এক ন্যায়পরায়ণ বাদশাহ, যার রাজ্যে ছিল ঘন জঙ্গল, আকাশচুম্বী পর্বত আর সবুজ উপত্যকা। সেই রিয়াসাতের কোলাহল থেকে দূরে ছোট্ট একটি গ্রামে বাস করত রহিম নামের এক এতিম যুবক। রহিমের দুনিয়াবি সম্পদ বলতে তেমন কিছুই ছিল না। বাবা মাও তাকে একা রেখে পরপারে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু তার বুকের ভেতর ছিল এক বিশাল হিম্মত আর মহান আল্লাহর উপর অগাধ বিশ্বাস। তার সম্বল বলতে একমাত্র ছিল তার কুঁড়েঘর, সামান্য ছিল আসবাবপত্র আর একটি পুরনো গুড়া, যে কিনা তার সুখ দুঃখের একমাত্র সাথী। রহিম প্রতিদিন প্রচুর পরিশ্রম করে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করত এবং তা শহরে বিক্রি করে হালাল রুজি উপার্জন করত। একদিন রহিম খবর পেল যে দূর দেশে ব্যবসার প্রচুর সুযোগ রয়েছে এবং সেখানে গেলে কপাল বদলানো সম্ভব। সে ভাবল, আল্লাহর জমিন তো বিশাল, কেন আমি আমার ভাগ্য পরীক্ষার জন্য সেই সফর করব না? যেই বাবা সেই কাজ। রহিম তার শেষ সম্বল গড়টি বিক্রি করে দিলেন এবং সফরের জন্য প্রস্তুতি নিল। যদিও গ্রামের মুরব্বীরা তাকে সাবধান করে বলেছিল যে এই পথে বড় বিপদ রয়েছে। সফরের আগের রাতে রহিম স্বপ্নে এক নুরানি চেহারার মানুষকে বলতে শুনলেন, হে রহিম, জীবনে কখনো নেক কাজ করতে ভুলে যেও না, কারণ আল্লাহ তাআলা বান্দার কোনো নেক আমলই বিফলে যেতে দেন না। পরের দিন সকালে আল্লাহর নাম নিয়ে রহিম তার ঘোড়ায় চড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পথের মাঝে এক নির্জন জঙ্গলে বিশ্রাম নেওয়ার সময় সে হঠাৎ ঝোপের আড়াল থেকে এক আর্তনাদ শুনতে পেল। তখন সে কাছে গিয়ে দেখল একটি অপূরব সুন্দর হরিণ যন্ত্রণায় কাতরাচ্ছে। তার পায়ে বিঁধে আছে শিকারীর নিষ্ঠুর তীর। রহিমের মনে একটু দয়া হলো। সে সফরের কথা ভুলে গিয়ে হরিণটির কাছে বসে পড়ল এবং সে পরম মমতায় বলল, ভয় পেও না জীব, আমি তোমাকে কষ্ট দেব না, বরং তোমার কষ্ট লাঘব করতে এসেছি। রহিম তার সফরের জন্য রাখা দামি মলমটি হরিণের জখমে লাগিয়ে দিলেন এবং টানা 3 দিন সে সেখানে তাঁবু গেড়ে হরিণটির সেবা যত্ন করতে লাগলেন। চতুর্থ দিন সকালে হরিণটি সুস্থ হয়ে উঠে দাঁড়ালো এবং কৃতজ্ঞতার দৃষ্টিতে রহিমের হাতের উপর তার মুখটি ঘষল এবং তারপর বনের গভীরে সে চলে গেল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ আর শিকারী কুকুরের গর্জন। কিছুক্ষণের মধ্যেই রাজকীয় পোশাক পরা একদল সিপাহী রহিমের তাঁবুর সামনে এসে দাঁড়ালো এবং তাদের সেনাপতি কর্কশ গলায় বলতে শুরু করলো, কে তুমি? আর তুমি কি এখানে কোনো জখমি হরিণ দেখেছো? ওটা ছিল আমাদের বাদশার বিশেষ শিকার। রহিম জানতো মিথ্যা বললে সে বেঁচে যাবে, কিন্তু তার ঈমান তাকে মিথ্যা বলতে দিল না। সে বিনীতভাবে উত্তর দিল, জি জনাব, আমি একটি জখমি হরিণকে দেখেছি এবং গত 3 দিন ধরে তার সেবা করে তাকে সুস্থ করে বনে ছেড়ে দিয়েছি, কারণ আমাদের ধর্মে শেখানো হয়েছে প্রতিটি জীবের প্রতি দয়া প্রদর্শন করাও একটি ইবাদত। সেনাপতি তখন রেগে গেলেন এবং বললেন, তুমি জানো তুমি কত বড় অপরাধ করেছো? তুমি বাদশাহর শিকারকে পালাতে সাহায্য করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। সিপাহীরা তখন রহিমকে বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে গেল। বাদশাহর দরবারে যখন রহিমকে হাজির করা হলো, তখন বাদশাহ রাগান্বিত স্বরে বললেন, আমার শিকার নষ্ট করার স্পর্ধা তুমি কোথায় পেলে? রহিম তখন কাপা কাপা গলায় উত্তর দিল, জাহাপনা, আমি জানতাম না ওটা আপনার শিকার ছিল। আমি শুধু এক সৃষ্টি হিসেবে আরেক সৃষ্টির প্রাণ বাঁচিয়েছি, আর আমি বিশ্বাস করি কোনো ভালো কাজের পরিণাম কখনো খারাপ হতে পারে না। এই কথা শোনা মাত্রই বাদশাহ তাকে তৎক্ষণাৎ কারাগারে নিক্ষেপ করার আদেশ দিলেন এবং জানালেন পরের দিন সকালে তার বিচার করা হবে। অন্ধকার কারাগারে বসে রহিম ভাবতে লাগলেন, হে আল্লাহ, আমি তো একটি ভালো কাজ করেছিলাম, তবে কেন আমার কপালে এই দুর্গতি আসলো? রাত গভীর হলে কারাগারের এক বৃদ্ধ প্রহরী তাকে খাবার দিতে এসে চুপি চুপি বলল, বাবা, বাদশাহ আসলে নিষ্ঠুর না, কিন্তু তার একমাত্র আদরের মেয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
আর হাকিমরা বলেছিল এই বিশেষ হরিণের শিং থেকেই কেবল তার ঔষধ তৈরি করা সম্ভব ছিল, যা তুমি হাতছাড়া করে দিয়েছো। এই কথা শোনা মাত্রই রহিমের চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। সে বুঝলো কেন বাদশাহ এত ক্ষিপ্ত ছিলেন। তৎক্ষণাৎ সে সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইল। রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে সে স্বপ্নে দেখলো সেই হরিণটিকে, যেটি মানুষের বাসায় তাকে বলতেছিল, রহিম, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আল্লাহ তোমার এই নেকি বৃথা যেতে দেবেন না। আমার শিং নয়, বরং ওই জঙ্গলের এক বিশেষ গাছের পাতায় শাহজাদির প্রকৃত ওষুধ, যা তোমার ঝুলিতেই আছে। সকালে ঘুম ভাঙার পর রহিমের মনে এক অদ্ভুত প্রশান্তি ও সাহস জন্মালো। তারপরে রহিমকে বিচার সভায় ডাকা হলো। যখন রহিমের মৃত্যুদণ্ড ঘোষণার উপক্রম হলো, তখন রহিম বলে উঠল, জাহাপনা, আমাকে একবার সুযোগ দিন। আমি আল্লাহর হুকুমে আপনার মেয়েকে সুস্থ করতে পারবো। বাদশাহর চোখে সে অবিশ্বাস্য থাকলেও তিনি ডুবন্ত মানুষের মতো খড়কুটো আঁকড়ে ধরতে চাইলেন। তারপরে বাদশাহর হুকুমে রহিমকে শাহজাদির ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে শাহজাদি মৃতপ্রায় অবস্থায় পড়েছিল। তখন রহিম তার ঝুলি থেকে এক বিশেষ পাতা বের করে পানিতে ভিজিয়ে শাহজাদির মুখে দিল। কিছুক্ষণ পরে সবার নিঃশ্বাস বন্ধ করে রাখা নীরবতা ভেঙে শাহজাদি চোখ মেলল এবং ক্ষীণ স্বরে বলল, আব্বাজান। বাদশাহ নিজের চোখে তখন বিশ্বাস করতে পারলেন না। তিনি দৌড়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন এবং রহিমের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে মারতে চেয়েছিলাম, আর তুমি আমার মৃতপ্রায় মেয়েকে জীবন দিলে। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। রহিম বিনীত হেসে বলল, জাহাপনা, আমি কোনো ধন সম্পদ চাই না। আমি শুধু চাই আপনি আপনার প্রজা ও অবলা জীবদের প্রতি সদয় হন, কারণ নিশ্চয় দয়াকারীর উপরে আল্লাহ দয়া করেন। বাদশাহ তার ভুল বুঝতে পারলেন এবং রহিমকে তার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন। এভাবেই রহিমের একটি ছোট্ট নেক কাজ এবং আল্লাহর উপর অটুট ভরসা তাকে শুধু বিপদ থেকেই বাঁচালো না, বরং তাকে সম্মানের উচ্চ আসনে আসীন করলো। বন্ধুরা, মনে রেখো, বিপদ যতই বড় হোক, সততা আর নেক আমল হলো এমন এক ডাল যা আল্লাহ তাআলা নিজেই রক্ষা করেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনি একটি ভিডিও মিস না করেন।